হাই বন্ধুরা, গুড মর্নিং টু সিতং। আজ আমাদের সিতং এর তৃতীয় দিন। আগের দুদিনের মতো আজকে অতটাও মেঘলা ওয়েদার নেই। সকালে সূর্য উঠেছিল, সূর্যের আলো ভালোই ছিল, কিন্তু এখন পাহাড়ের ওই সাইড থেকে একটু মেঘ নেমে আসছে দেখতে পাচ্ছি। দেখা যাক কি হয়। আজকে এই ব্লগটা শুরু করার আগে আমরা যে হোমস্টেতে আছি, চলো তোমাদের সেই হোমস্টেটা একটু ঘুরিয়ে দেখাই। আমাদের হোমস্টের মেন গেট হচ্ছে এটা। আমরা এই দিকের রাস্তাটা দিয়ে এই হোমস্টেতে এসেছিলাম, আর যখন বাইরে আউটসাইডেও ঘুরতে গিয়েছিলাম তখন ওই রাস্তাটা দিয়ে গিয়েছিলাম। হোমস্টের গেটের ওপরে কত সুন্দর গাছপালা দিয়ে একটা সুন্দর ডিজাইন করা রয়েছে, আর এখানে আশেপাশের গাছগুলো খুব সুন্দরভাবে সাজানো আছে। এই দিকের যে ডান দিকের রাস্তাটা দেখছো, এই রাস্তাটা দিয়ে আমরা হয়তো এরপরে নেক্সট লোকেশনে যাব। আর এটা হচ্ছে আমাদের হোমস্টে। ব্যাকগ্রাউন্ডে পাহাড়ের মধ্যে হোমস্টেটা সত্যি দারুণ লাগছে। আমার বাঁদিকের রুমটা হচ্ছে ডাইনিং প্যাসেজ। এখানে লাঞ্চ আর ডিনার করেছি, আর ব্রেকফাস্ট আর বিকালে স্ন্যাক্সটা রুমেই চলে গেছিল। আর এই সামনের গাড়িটা, এই গাড়িটা করে হয়তো আমরা নেক্সট লোকেশনে যাব। এখানে ফ্ল্যাগগুলো খুব সুন্দর লাগছে। রাতে যখন ক্যাম্পফায়ার হয়েছিল, এই জায়গাটায় বসে গান, গল্প, আড্ডা দিতে দারুণ ফিল হয়েছিল। এটা হচ্ছে হোমস্টের নাম, আমরা যেই হোমস্টে ছিলাম। এই হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার এখানেই তোমরা পেয়ে যাবে। তোমরা চাইলে ফোন করে ডাইরেক্ট যোগাযোগ করে এখানে আসতে পারো। এইবারে এই হোমস্টের ডাইনিং প্যাসেজটা একটু দেখে নাও। ভেতরে এরকম টেবিল রয়েছে, খাবার জায়গা আছে, আর পুরো হোমস্টের ভেতরটা এরকম বাঁশের ডেকোরেশন করা। বাঁশগুলোকে খুব সুন্দরভাবে কাটিং করে পালিশ করে এই ডিজাইনগুলো বানানো হয়েছে। এই টেবিলটাই আমরা দখল করেছিলাম প্রথম দিন থেকে এসেই, কারণ এইখান থেকে বসে বাইরের সৌন্দর্য দেখতে দেখতে খাওয়ার মজাটাই আলাদা ছিল। ডাইনিং প্যাসেজের পাশেই হচ্ছে রান্নাঘর, আর এখানকার রান্না সত্যি অসাধারণ, বলে বোঝাতে পারবো না এত সুন্দর এরা রান্না করেছে। আর পুরো হোমস্টেটা এখানে এরকম টব, নানা রকম গাছ দিয়ে সাজানো। আমাদের হোমস্টের পাশে অনেকগুলো এরকম ছোট ছোট ঘর আছে। এই সিঁড়ি দিয়েই এখন আমাদের হোমস্টের ওপর তলা, মানে আমার রুম যেখানে আছে সেই দিকে যাচ্ছি। এই ডান দিকে যেই উইন্ডোটা দেখছো, এটাই হচ্ছে আমার রুম। এই যে ব্যালকনিটা, এই ব্যালকনিটা পুরো হোমস্টে জুড়েই রয়েছে। প্রত্যেকটা রুম থেকে এরকম ব্যালকনি পাওয়া যায়। আর বাঁ দিকে হচ্ছে পুরো পাহাড়ের সৌন্দর্য। এখন ডান দিকে যে রুমটা যাচ্ছে, আমার বন্ধু সুমন ওই রুমেই আছে। আর বাঁ দিকে হচ্ছে মেন গেট, আর নিচের যে স্পটটা কিছুক্ষণ আগে দেখালাম সেইগুলো। এখান থেকেও পাহাড়ের ভিউ দেখো কত সুন্দর। এই সূর্যের আলোতে আশেপাশের গাছপালাগুলো কত সুন্দর লাগছে। আমার রুমের সামনে যেরকম দরজা আছে সেরকম এই দিকেও আছে। আর এখন যে বাঁ দিকে এই সিঁড়িটা দেখছো, এই সিঁড়িটা হচ্ছে ওপরতলা যাওয়ার জন্য। ওখানেও রুম আছে, কিন্তু নিচের মতন অত রুম নেই ওপরে। এখানে রাতে লেপার্ড বেরোয়, তো এইখানে যেরকম সিস্টেমটা করা আছে হোমস্টে, আমাদের দেখে একটা ভয় লাগছিল যে এই জানলা দিয়ে বাই চান্স যদি লেপার্ড ঢুকে যায় রাতের বেলা, কাঁচ ভেঙে। তো যাই হোক, প্রকৃতির মজা নিতে গেলে একটু তো রিস্ক নিতেই হবে, না হলে তো কোনো কিছুই পাওয়া যায় না। সত্যি বলতে গেলে এই হোমস্টেটা আমার খুবই ভালো লেগেছে, যার জন্য আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে কীরকম কী আছে এখানে। আর অসুবিধা তোমাদের হবে না, ভিডিওর মধ্যেই ফোন নাম্বার দেওয়া থাকবে, তোমরা যদি আসতে চাও কন্ট্যাক্ট করে আসতেই পারবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, শহরের জঞ্জাল ছেড়ে একটু গ্রিনারি দেখার জন্য তোমরা বিশেষ করে সিতং আসতে পারো, কারণ এখানে তোমরা ওই শহরের ছোঁয়াটা পাবে না, এখানে পুরো একটা গ্রামের ছোঁয়া পাবে। এখানে এয়ার ফ্রেশনেস, একটা আলাদা মানে নিস্তব্ধতা কাজ করে, একটা আলাদাই সাইলেন্ট থাকে এখানে। শুধু আমি এখানে আসার পর থেকে একটা ঝর্ণার সাউন্ড আর নদীর সাউন্ড এগুলোই পাচ্ছি, আর কিছু পাখির সাউন্ড পাচ্ছি। বাদে পুরো এরিয়া পুরো মনে হবে যে নয়েজ ক্যান্সেলেশন করা আছে, ঠিক আছে, প্রকৃতি নয়েজ ক্যান্সেলেশন করে দিয়েছে। মানে আর কোনো সাউন্ড এখানে নেই, গাড়ি ঘোড়া, কলকারখানা, যা তোমরা সাউন্ড শোনো এখানে আসলে বুঝতে পারবে যে পুরো একদম নিস্তব্ধতা, খুব সাইলেন্ট পুরো।
এই গাড়িটা করে আমরা গ্যাংটকে যাব। ড্রাইভারও রেডি আর আমরাও রেডি। ড্রাইভার গাড়ি বার করে হোমস্টের গেটের ঠিক বাঁদিকের রাস্তাটা দিয়ে এখন আমাদের গাড়ি নিয়ে চলতে শুরু করলো। এইবারের মতো সিতংকে জানালাম টাটা। এটা হলো অরেঞ্জ গার্ডেন। এটা আমাদের হোমস্টের কাছাকাছি ছিল। এই রাস্তা দিয়ে যেতে যেতে কিছু সাইট সিন পড়বে, সেই সাইট সিনগুলো দেখতে দেখতে আমরা এগিয়ে যাব গ্যাংটকের দিকে। এখন দূরে যে ওয়াটারফলসটা দেখতে পাচ্ছ এর নাম হচ্ছে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ওয়াটারফলস। আজকে মেঘলা ওয়েদার নেই, তার জন্য দূর দূর অবধি পাহাড়গুলো খুব সুন্দর দেখা যাচ্ছে। এখন আমরা এসে গেছি যোগীঘাটের কাছাকাছি। আর এখান থেকে নেচারের সৌন্দর্যটা কিছু অন্যরকমই লাগছে। একদিকে জলের সাউন্ড আর আরেকদিকে এরকম পাহাড়, তার উপরে হালকা করে মেঘ। আর তোমরা যদি শুধু মনে করো যোগীঘাটে ঘুরতে আসবে, তো এখানেও তোমরা হোমস্টে পেয়ে যাবে রিজনেবল প্রাইসে। তোমরা চাইলে শুধু যোগীঘাটেও থেকে যোগীঘাটের কাছাকাছি ঘুরতে পারো। এখন তোমরা যে ব্রিজটা দেখছো এটা হলো যোগীঘাট ব্রিজ। আর এই ব্রিজের ওপেনিং করেছিল আমাদের রামদেব বাবা। এই ব্রিজের ঠিক ডান দিকে ওই দূরের জায়গাটায় একটা নতুন ইউনিভার্সিটি তৈরি হচ্ছে। এটা হচ্ছে যোগীঘাটের ব্রিজ। আর এদিকে সুন্দর একটা জলপ্রপাত যাচ্ছে, জলের সাউন্ড। অসাম অসাম অসাম। জলটা অনেক স্পিডে যাচ্ছে। হ্যাঁ, এই ব্রিজটা দিয়ে মনে আগে যাওয়া হলো। হ্যাঁ, আমরা যে রাস্তাটা দিয়ে এসেছি তার ঠিক কিছুটা এগিয়ে বাঁদিকে ঝর্ণার জায়গাটায় যেতে হবে। মানে আমাদের রুম থেকে যে জলের সাউন্ডটা আমরা পাচ্ছিলাম সেটা এই নদীরই জলের সাউন্ড। এই জলের শব্দটাই আমরা রুম থেকে পাচ্ছিলাম। এই যোগীঘাটের ব্রিজটা ওখানে, আর আমরা ছিলাম মোটামুটি সেই অতটা উঁচুতে উপরে। এবারে আমরা যোগীঘাট থেকে বেরিয়ে যাচ্ছি নেক্সট লোকেশন মংফুর দিকে। আমরা এসে গেছি মংফুতে। একদিকে হচ্ছে বেরি বাগান আর তার অপোজিটেই হচ্ছে মংফু। মংফুর সামনে এরকম একটা টি হাউস আছে। এটি হলো মংফুর মেন গেট। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অনেকগুলি জায়গার মধ্যে এই জায়গাটাও তার একটি প্রিয় জায়গা ছিল। আর এখানে বসে তিনি অনেক লেখালেখিও করেছিলেন। আর মংফুর সাথেই আমাদের এই সাইডে সাইট সিন করা কমপ্লিট। এখন আমরা যাচ্ছি গ্যাংটকের দিকে। রাস্তার মোড় ঘুরতে না ঘুরতেই এত সুন্দর দৃশ্য দেখবো আগে ভাবিনি। একদিকে রাস্তা দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে, তার অপোজিটে হচ্ছে পাহাড়, আর মাঝখান দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী। আর এই ব্রিজটা হচ্ছে তিস্তা ব্রিজ। পাহাড়ের গায়ে ওই দূরে ছোট ছোট বাড়িগুলো দেখেছো? ও অসাধারণ অসাধারণ।
সামনে যে গেটটা দেখছো এই গেটটা ক্রস করলেই পড়বে সিকিমের বর্ডার। এখন যে ব্রিজটা দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে এই ব্রিজটা সোজাসুজি পড়ছে সিকিমের বর্ডারের এন্ট্রি। বাঁদিকে দেখছো রঙ্গিন নদী, একটু খরস্রোতা, সুন্দর পাহাড়, দূরে অনেক দূর অবধি দেখা যাচ্ছে পাহাড়। এইটা হচ্ছে সিকিমের মেন এন্ট্রি, মানে এই গেট দিয়েই সিকিমে ঢুকতে হবে। আমরা যেই গাড়িটা এসেছিলাম সেই গাড়িটা ছিল ওয়েস্ট বেঙ্গলের, আর আমাদের গ্যাংটক যাওয়ার গাড়ি এখন আসবে। আমরা এখন এখানে একটু অপেক্ষা করছি। তো আমাদের এই গাড়িটার গ্যাংটকের পারমিট ছিল না, মানে সিকিমের পারমিট ছিল না। যেই গাড়িটা এখন আসছে ওই গাড়িটা পারমিট করা আছে। আমাদের গ্যাংটকে যাওয়ার গাড়ি চলে এসছে। এই গাড়িতে করে আমরা গ্যাংটকের দিকে রওনা হব। ঠিক আছে, এবার লাগেজ যা আছে সব কিছু এই গাড়ি থেকে ওই গাড়িতে শিফট করতে হবে। এখন আমরা গ্যাংটকের দিকে যাচ্ছি। আমাদের গাড়ি চলে এসেছে। आपका नाम क्या है? मेरा दुर्गा नाम है हमारा ड्राइवर का। ठीक है, ये हमको घुमाएगा पूरा गैंगटॉक। গ্যাংটকে হোটেলে ঢুকেই আমরা লাগেজ রেখে তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম এমজি মার্কে যাওয়ার জন্য। একজন কার ড্রাইভারের সাথে কথা বলে সত্যি খুব ভালো লাগলো। উনি আমাদের এই জায়গাটা এনে ছেড়ে দিলেন, বললেন এটা নতুন হয়েছে, এই স্পটটা নতুন হয়েছে। সত্যি এই স্পটটা খুব সুন্দর বানিয়েছে, যেটা দেখলাম। ফটো ভিডিও করার জন্য খুব ভালো একটা জায়গা। এটার নাম হচ্ছে ওয়েস্টার্ন পয়েন্ট। তোমরা যারা এই সব সাইডে ঘুরতে আসছো তোমরা চাইলে এমজি মার্কে এসেও জ্যাকেট কিনতে পারো, কারণ এখানে জ্যাকেটের কোয়ালিটিও খুব ভালো আর প্রাইসও কম। তো আমি এই মার্কেট থেকে কিছু ইউনিক শোপিস কিনলাম, আর নেক্সট ট্রিপে যাওয়ার জন্য নিলাম একটা হ্যান্ড গ্লাভস। নেক্সট ট্রিপে আমি কোথায় যাচ্ছি সেটা নেক্সট ভিডিওতেই আমি জানাবো, তার জন্য তোমাদেরকে নেক্সট ভিডিও দেখতে হবে। সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। 2025 সবার ভালো কাটুক। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে।